হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটা চাকরির খবর নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে এসএসসি সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তো এই যে চাকরির যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশানের সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, এইবার তোমরা কি করবে, বেঙ্গলিতে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, অর্থাৎ বেঙ্গলিতে কোশ্চেন আসবে। ঠিক আছে, বোঝা গেল। এইবার এই নোটিফিকেশানে আরও কী বলা হয়েছে সেইগুলো আমি একটু আলোচনা করব। তোমাদের বয়স কত থাকা প্রয়োজন, তোমাদের কত টাকা তোমাদের ফিজ লাগছে, এছাড়াও তোমাদের যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন কেমন হবে, ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024। তো প্রথমে রয়েছে দেখো ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস। তো এটা দেখো 8/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে। নেক্সট দেখো কি রয়েছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তো অনলাইন যে অ্যাপ্লিকেশানের যে রিসিপ্ট, সেটা তোমরা 7/5/2024 পর্যন্ত করতে পারবে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ অনলাইন পেমেন্ট করতে পারবে তোমরা 8/5/2024 পর্যন্ত। ঠিক আছে। এবং আরও এখানে গুরুত্বপূর্ণ দেখো, যেটা এসএসসির আমার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে শিডিউল অফ টায়ার 1, অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সামিনেশান হবে, সেই এক্সামিনেশানটা কোন মাস নাগাদ হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে জুন জুলাই নাগাদ হবে। ঠিক আছে। এবং যে শিডিউল 2, সেটার এখনও বলেনি, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো পে স্কেল রয়েছে। পে স্কেলে দেখো তোমরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের যে পোস্টটা রয়েছে, তার যে পে লেভেল, সেটা পে লেভেল 2 অনুযায়ী তোমাদের মাইনে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে মাইনেটা হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। ঠিক আছে। নেক্সট দেখো এরপর দেখো রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো ডিইও, এই ডাটা এন্ট্রি অপারেটরের দেখো পে লেভেল রয়েছে লেভেল 5, এবং এটা 29,200 থেকে 92,300 পর্যন্ত কিন্তু মাইনে তোমাদের বাড়তে পারে। তারপর রয়েছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এই গ্রেড এর যে পে লেভেল, সেটা পে লেভেল 4 অনুযায়ী দেওয়া হবে, এবং এক্ষেত্রে 25,500 থেকে 81,100 পর্যন্ত কিন্তু তোমরা মাইনে বাড়তে পারে। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, আমার মনে হয় চাকরির খবরে তোমরা সবথেকে বেশি যে তথ্যটা জানতে চাও, সেটা হচ্ছে এই ভ্যাকান্সিস, কত ভ্যাকান্সি রয়েছে অথবা কত শূন্যপদ রয়েছে। দেখো এখানে রয়েছে 3,712টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। এবার দেখো এজ লিমিটটা একটু দেখে নাও। এজ লিমিট কত রয়েছে, দেখো এজ লিমিট রয়েছে এই যে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই যে পোস্টটা রয়েছে তার জন্য। এরপর নেক্সট দেখো, এইবার দেখো ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশন, সেটা একটু দেখে নাও। SC ST 5 বছরের ছাড় পাবে, OBC যারা রয়েছে 3 বছরের ছাড় পাবে, PWBD আনরিজার্ভ রয়েছে 10 বছরের ছাড় পাবে, OBC রয়েছে 13 বছরের ছাড় পাবে, এবং PWBD SC ST 15 বছরের ছাড় পাবে, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা 3 বছরের ছাড় এক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফিসটা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশান ফিস তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা। এরপর কি বলেছে দেখো, ওম্যান ক্যান্ডিডেটস রয়েছে, এছাড়া SC ST যারা রয়েছে তাদের কিন্তু, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তাদের কোনো পেমেন্ট করার দরকার নেই। এছাড়া তোমরা বলছে ফি ক্যান বি পেইড অনলাইন থ্রু ভীম ইউপিআইয়ের মধ্যে তোমরা করতে পারো। এছাড়া তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে, মাস্টার কার্ড, যা খুশি দিয়ে তোমরা যেখান থেকে তোমাদের সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবে করতে পারো। দেখো উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান। তো অ্যাপ্লিকেশান যে ফর্মটা তোমরা ফিল আপ করবে, সেটা কারেকশান করার যে তারিখ, সেটা 10/5/2024 থেকে 11/5/2024 পর্যন্ত কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। এবার দেখো স্কিম অফ এক্সামিনেশান যেটা রয়েছে, the computer based examination will be conducted in 2 tiers as indicated below। দেখো টায়ার 1 এবং টায়ার 2 তোমাদের দুটো এক্সাম হবে। কম্পিউটার বেসড যে এক্সামিনেশন রয়েছে, সেটা তোমাদের দুটো এক্সাম হবে। এইবার যে টায়ার 1, সেই টায়ার 1-এ কী বলা হয়েছে একটু দেখে নাও। তো স্কিম ফর টায়ার 1 এক্সামিনেশন, এই যে টায়ার 1 এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ প্রিলিমস যেটা রয়েছে তোমাদের ধরে নাও, সেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে সেখানে 4টে। প্রথমে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস। তো প্রত্যেকটাতে দেখো তোমরা 25টা করে কোশ্চেন এবং 50 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্স থেকে দেখো 25টা কোশ্চেন, 50টা মার্কস, সব কটাতে 25টা কোশ্চেন, 50টা মার্কস।
গেল। এই তোমাদের 4 25 100টা কোশ্চেন হয়ে গেল। এই তোমাদের 100টা কোশ্চেন হয়ে গেল কত নম্বরের? 200 নম্বরের, 200 মার্কসের। প্রত্যেকটাই 2 করে মার্কস রয়েছে। এবার তোমরা দেখো টাইম পাবে তোমরা 60 মিনিট, ঠিক আছে। এবং 80 মিনিট পাবে কারা? এবং 80 মিনিট পাবে ফর দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 7.1, 7.1, 7.3 যারা রয়েছে তারাই শুধু 80 মিনিট টাইম পাবে। এছাড়া কিন্তু জেনারেল যে স্টুডেন্ট তারা কিন্তু 60 মিনিট করেই টাইম পাবে। এবার দেখো নেগেটিভ মার্কস তোমরা একটু দেখে নাও। নেগেটিভ মার্কস রয়েছে 0.5 মার্কস, অর্থাৎ তোমরা যদি দুটো ভুল করো তাহলে কিন্তু তোমাদের 1 নম্বর কাটা যাবে। নেক্সট দেখো টায়ার 2তে কী বলা হয়েছে। তো স্কিম ফর টায়ার 2 এক্সামিনেশান, এই যে টায়ার 2 এক্সামিনেশান রয়েছে সেখানে দেখো সাবজেক্ট যেখানে রয়েছে সেই সাবজেক্ট দেখো মডিউল 1 রয়েছে এবং মডিউল 2 রয়েছে। তো টোটাল ম্যাথ থেকে রয়েছে তোমাদের 30টা কোশ্চেন, ঠিক আছে। এবং মডিউল 2তে রিজনিং থেকে তোমাদের রয়েছে 30টা কোশ্চেন। এই টোটাল তোমাদের 60টা কোশ্চেন এবং এই 60টা কোশ্চেনে 3 মার্কস করে রয়েছে পার কোশ্চেনে, 3 6 18 180 নম্বর। এটা কিন্তু তোমরা 1 ঘন্টা করে টাইম পাবে। এই 1 ঘন্টায় তোমাদের 60টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং তোমাদের টোটাল মার্কস হচ্ছে 180 মার্কস। সেকশন 2তে রয়েছে মডিউল 1 এবং মডিউল 2। এখানে মডিউল 1-এ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং মডিউল 2-তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে। এক্ষেত্রে দেখো ইংলিশ থেকে 40টা কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন, 40 আর 20 60টা কোশ্চেন হয়ে যাচ্ছে টোটাল। এখানেও রয়েছে দেখো 60 গুণ 3, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মার্কস রয়েছে 3 নম্বর করে, 3 6 18 180 নম্বর। এখানেও কিন্তু তোমরা টাইম 60 মিনিট পেয়ে যাবে। তারপর তোমরা দেখো সেকশন 3-তে রয়েছে। সেকশন 3-তে রয়েছে মডিউল 1 অর্থাৎ কম্পিউটার নলেজ মডিউল। এইখানে রয়েছে দেখো তোমাদের 15টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 3 করে, 3 15 45। এক্ষেত্রে তোমরা কী করবে? 15 মিনিট টাইম পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের সেশন 1, অর্থাৎ সেকশন 1-এ ছিল কি ম্যাথ এবং জিআই, সেক্ষেত্রে তোমাদের 60টা কোশ্চেন, 3 মার্কস, 60 মিনিট টাইম। এবং সেকশন 2-তে ছিল ইংলিশ এবং জিকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, এখানেও 60টা কোশ্চেন, 3 মার্কস করে 180। এবং থার্ড রয়েছে তোমাদের কম্পিউটার নলেজ মডিউল। কম্পিউটার যে সাবজেক্টটা রয়েছে তার উপর 15টা কোশ্চেনের এক্সাম হবে, 3 মার্কস করে, এখানে তোমরা 15 মিনিট। এই তোমাদের যে সেশন 1 সেটা তোমরা 2 ঘন্টা 15 মিনিট টাইম পাবে টোটাল কমপ্লিট করার জন্য। CHSL-এর যে নোটিফিকেশানটা আউট হয়েছে তার কত ফর্ম ফিল আপ বা সেই নোটিফিকেশানের বৃত্তান্ত সব কিছুই যেটা তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দিতে পারো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড যে কোনো ইনফরমেশান পাওয়ার জন্য। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।